নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব চুষি পিঠে দুধ ছাড়াই। কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর হয়, একেবারেই অন্যরকম। আর দেখুন, একেবারেই কিন্তু রসালো আর ঝরঝরে, দেখতে যতটা লোভনীয় খেতেও ভীষণ সুন্দর হয়। আর হাত দিয়ে ভানার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে গ্রেটার দিয়ে তৈরি করব আজকের চুষি পিঠে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। বানানোর জন্য এই জায়গায় আছে আতপ চালের গুঁড়া। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জল দেওয়ার পর জলটা ভালোভাবে গরম হলে পরে এইখানটায় দিয়ে দেব স্বাদের জন্য অল্প একটু নুন। নুনটাকে জলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আতপ চালের গুঁড়োটা যে আছে সেটা দিয়ে দেব, আর দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব যাতে একটু সেদ্ধ হয়। তো সেরকম কিন্তু জলটা দিতে লাগবে। আর এটা নাড়িয়ে চাড়িয়ে একেবারে একটা সফট ডো তৈরি করা লাগবে। এটা নাড়িয়ে চাড়িয়ে সফট একটা ডো যখন তৈরি হবে ঠিক এরকম, তখনই কিন্তু নামানো লাগবে। এটা বানাতে বেশি সময় লাগে না। এরপরে থালার মধ্যে দিয়ে এটা কিন্তু ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। গরম থাকায় অবস্থায় তো হাত দেওয়া সম্ভব না, তাই খুন্তি দিয়ে এইভাবে একটু সরিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে কিন্তু হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। যত ভালো মাখানো হবে তত কিন্তু এই পিঠেটা খুব সুন্দর হবে। তবে চুষি পিঠে তৈরি করতে হাত দিয়ে অনেকটা সময়ের প্রয়োজন। অত সময় এখন কার আছে বলুন দিও? সবার কিন্তু খুব কম সময়, তাই খুব সহজে কিন্তু তৈরি করে দেখাবো। এই যে আপনারা সবাই এইভাবে, আমরা কিন্তু নর্মালি হাত দিয়ে এইভাবে এক একটা করে তৈরি করি। তো এক একটা করে যদি এইভাবে তৈরি করা যায়, কতটা সময়ের প্রয়োজন বলুন তো? অনেকটা সময়ের প্রয়োজন। হাতে অত সময় কার আছে বলুন তো এখন ব্যস্ততার দিনে? তো খুব সহজে কিভাবে আমরা চুষি পিঠে তৈরি করব গ্রেটার দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এরকম হাত দিয়ে বানানো এখন ছাড়ুন, গ্রেটার দিয়ে বানানো শিখুন। তো চলো গ্রেটার দিয়ে এখন বানানো যাক। আর হাত দিয়ে করলে পরে দেখুন এক একটা তৈরি করতে কতটা সময়ের প্রয়োজন। একটু করে নাও আর এইভাবে তৈরি করুন। এসব সারুন, গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিন। ফার্স্টে গ্রেটারটার মধ্যে তেল একটু ভালোভাবে মাখিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে পিঠেটা বেরিয়ে আসে। দুই সাইডে তেলটা মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে। এরপর অল্প একটু করে অংশ নেব, এইভাবে ঠিক গ্রেট করব। দেখুন আপনারা একদিকে, আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন কত সুন্দরভাবে চুষি পিঠেটা কিন্তু তৈরি হচ্ছে, বেরিয়ে আসে দারুণভাবে। আর একদিকে কিন্তু যদি করা যায় তাহলে দেখুন, যেভাবে আমরা আঙ্গুল দিয়ে হাত দিয়ে এক একটা করে তৈরি করি, আর গ্রেটার দিয়ে করলে কিন্তু খুব সহজে 5 মিনিটেই অনেকটা কিন্তু হয়। দেখুন আপনারা অবশ্যই একটু বড় গ্রেটার দিয়ে করবেন, তাহলে দারুণ হবে বন্ধুরা। তো শিখলেন তো নতুন একটা চুষি পিঠে বানানোর পদ্ধতি। সবগুলো কিন্তু সুন্দরভাবে এইভাবে একটু গ্রেট করে নেব, তাহলেই কিন্তু এটা রেডি হবে। আপনারা চাইলে এটা কিন্তু শুকিয়ে বয়ামে ভরে রাখতে পারেন, যখন খুশি তখন খেতে পারেন। কিন্তু আমি সেরকম করব না, এটা আমি শাঁস তৈরি করব। অনেকগুলো কিন্তু খুব কম সময়ে বানানো যায়। তো সবগুলো বানানো কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এরপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। এটা কিন্তু সরিষার তেল, আপনারা চাইলে রিফাইন অয়েল অ্যাড করতে পারেন বা রিফাইন অয়েল দিয়ে শুধু করতে পারেন। এরপর কড়াইতে যে আছে চুষি পিঠে দিয়ে দেবো, কিন্তু তেলটা গরম হলে পরে আর একটু অপেক্ষা করার পর কিন্তু উল্টানো লাগবে। তবে একেবারে লালচে করতে যাবেন না, একটু হালকা আছে, হালকা মানে কালার আসলে পরে নামানো লাগবে। একদম লাল টকটকে করতে যাবেন না, সেটা কিন্তু ভালো হবে না। দেখুন এটা একদম কিন্তু ভাজা চুষি পিঠে হবে, খেতে এটা ভীষণ সুন্দর হবে। দুধ ছাড়াও কিন্তু দারুণ হবে বন্ধুরা। পুরো রেসিপিটা আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ, তাহলে বুঝতে পারবেন চুষি পিঠেও কিন্তু অন্যভাবে খাওয়া যেতে পারে। একই পদ্ধতির আমরা সবাই কিন্তু এই পায়েস করেই খাই, তাছাড়া অন্য পদ্ধতির কখনোই আমরা চুষি পিঠে বানিয়ে দেখি না। তো এইভাবে একবার তেল দিয়ে ভাজার পরে বানিয়ে দেখুন, দারুণ লাগে। সব ভাজানো আমার একেবারেই কমপ্লিট। এরপর কড়াইতে দিয়ে দিলাম চিনি হাফ বাটি আর 1 বাটি জল, দুখানা মুখ ফাটানো ছোটো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারটা যাতে ভালো হয়। আর শিরাটা একেবারেই কিন্তু পাতলা করে নিতে লাগবে। শিরাটা যখন খুব ভালো ফুটবে দিয়ে দেবো পিঠেটা, ভাজা পিঠে। সেটা দিয়ে কিন্তু ওই 2 মিনিটের মতো একটু নাড়িয়ে নেব, বেশিক্ষণ রাখা যাবে না। তো 2 মিনিটের এইভাবে রাখার পরেই কিন্তু এটা তুলে নেব থালের মধ্যে। রসটা একটু ঝরিয়েই নেব, তাহলে কিন্তু বেশ ভালো ঝরঝরে হবে। দেখুন কতটা সুন্দর হয়, এটা একেবারেই কিন্তু ঝরঝরে হয় আর
একদম ভিতরে রসালো। এটা দেখতে যতটা না লোভনীয় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন এক একটার গায়ে কিন্তু এক একটা লাগবে না, এতটাই সুন্দর হয়। তো প্লিজ একবার এইভাবে চুষি পিঠে রেসিপি বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।